মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীর তীরে চলছে অবৈধ মাটি চুরি। রাতের আধারে নদীর পাড় কেটে ট্রলারে মাটি পাচার করার অভিযোগ উঠেছে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে মাটি চুরি হলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। তবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বেলাল রিজভির তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। আড়িয়াল খাঁ নদীর বুকে চলছে রাতের অন্ধকারে মাটি চুরির মহোৎসব। এমন গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মহলের যোগসাজশে মাটি উত্তোলন করা হলেও নীরব স্থানীয় প্রশাসন। এতে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী মানুষের। এই চর এলাকায় একবার যদি কেউ নদীর তীরে মাটি কাটে তাহলে দেখা যায় স্রোতের কারণে একসময় এই চর ভাঙা ধরে। এই গ্রামের পরিস্থিতি কিন্তু অনেক খারাপ হয়ে যাইতে আছে বা ভাঙ্গা কিন্তু আগুয়ে যাইতে আছে। পাশাপাশি জমির ক্ষতি হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 3টে স্পটে এরকম মাটি কাটা হচ্ছে। যদি প্রশাসন দ্রুত এর পদক্ষেপ না নেয় তাহলে আমাদের পাঁচকলার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যদিও অভিযোগ অস্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন আছে আমাদের 2010 সালের, সেই আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গত মাসেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 11টি মামলায় 10,85,000 টাকা জরিমানা করা হয়েছে। নদী রক্ষার পাশাপাশি তীরবর্তী মানুষের উদ্বেগ কমাতে অবৈধ মাটি চুরি বন্ধে উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই দাবি সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।